নমস্কার দোস্ত, আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ এবং প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান। দর্শকগণ, মানুষের শরীর এক অদ্ভুত জিনিস। এই শরীরের মধ্যে লুকিয়ে আছে পুরো ব্রহ্মাণ্ডের রহস্য এবং আমাদের শরীরেই বিভিন্ন ধরনের গ্রন্থি বা চক্রের আমরা খোঁজ পাই। বস্তুত এগুলো কোনো দার্শনিক দিক থেকে নয়, এগুলো একটা এমনই জিনিস যা আমাদের বিভিন্ন কার্যকে বা বিভিন্ন জিনিসকে কন্ট্রোল করে। আমরা আধ্যাত্মিক জগতের মধ্যে এই সব জিনিসেরই পরিস্ফুটন পাই এবং সেইগুলো নিয়েই আজকের এই বিশেষ আলোচনা, যে কোন চক্র কি আমাদের দিতে পারবে এবং এই চক্র জাগলে কি হয়। দর্শকগণ, আমরা এই সব চক্রগুলোকে সাধারণ চোখে দেখা যায় না, কিন্তু এদের কার্যকলাপ এবং এদের পরিস্ফুটন আমরা অনুভব করতে পারি। আমাদের শরীরে মূল 7টি চক্র আছে এবং এই 7টি চক্রই খুবই গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী। এই চক্রগুলো দ্বারাই মানুষের জীবন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রভাবিত হয়। মানুষের প্রতিটি কর্ম এবং তার ফল এই চক্র দ্বারাই নির্ধারিত হতে পারে এবং সেগুলোর একটা বাহ্যিক পরিস্ফুটন আমরা দেখতে পাই। তো দর্শকগণ, আজ সর্বপ্রথম আমরা এই জিনিসটা জানব যে চক্র আমাদের মূল হলো 7টি। প্রথম হলো মূলাধার, যেটি আমাদের শরীরের পায়ুছিদ্রের 2 ইঞ্চি উপর এবং আমাদের শিরদাঁড়ার নিম্নভাগের নিচে 2 ইঞ্চি নিচে এই মূলাধার চক্রটি অবস্থান করছে। এই মূলাধার চক্র যখন জাগে বা যখন এটি অ্যাক্টিভেট হয়, তো তখন মানুষের মন থেকে ভয় নামের বস্তুটি উধাও হয়ে যায় এবং মানুষের দুঃখ, দারিদ্রতা প্রতিটি জিনিস বিনাশ হয় এবং এক অসীম ঊর্জা মানুষ লাভ করে। এটাই হলো মূলাধার চক্র জাগরিত হওয়ার ফল। এবং এই চক্রের মূল অধিষ্ঠাত্রী দেবী হলেন মা মহাকালী এবং দেবতা হলেন মহাগণপতি। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে চক্রটি কতটাই ইম্পর্ট্যান্ট এবং কতটাই ভালো। তো দর্শকগণ, এরপরে হলো স্বাধিষ্ঠান চক্র। এই স্বাধিষ্ঠান চক্রের যখন জাগে তখন মানুষের মধ্যে অদ্ভুত রচনাত্মক শক্তি এবং আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়। এই চক্র জাগরণ হলে মানুষের মধ্যে কবিত্ব, সাহিত্যবোধ এবং বিভিন্ন জিনিসকে রচনা করার এক অদ্ভুত শক্তি এবং তার মধ্যে একটা এমন আকর্ষণ শক্তি বৃদ্ধি পায় যে কোনো মানুষকে সে আকৃষ্ট করতে পারবে। এই হলো স্বাধিষ্ঠান চক্রের গুণাগুণ। তৃতীয় নম্বরে হলো মণিপুর চক্র। মণিপুর চক্র এটি আমাদের নাভিমণ্ডল থেকে নাভিমণ্ডলের জাস্ট পিছন দিকেই অবস্থান করে। এই মণিপুর চক্র যখন অ্যাক্টিভেট হয় অর্থাৎ জাগরিত হয়, তো এই মণিপুর চক্র কি করে? মণিপুর চক্র জাগলে অদম্য ইচ্ছা শক্তি আসতে থাকে। মানুষের মধ্যে একটা এমন ইচ্ছা শক্তি কাজ করে যা কল্পনার বাইরে এবং সে যে কাজটাই মনে করবে সেই কাজটা অতি অবশ্যই ঘটিত হবে। যদি সে মনে করে যে আজ আমার এই কাজটা করতেই হবে বা এই কাজটা যেন হয়ে যায়, দেখবেন অটোমেটিক সেই কাজটা হবেই এবং সুসম্পন্নভাবে তার কাছে এসে দাঁড়াবে। এরপরে হলো অনাহত চক্র, অর্থাৎ মণিপুর চক্রের জাস্ট উপরে হলো অনাহত চক্র। এই চক্র একবার জাগরিত হলে যে কোনো মানুষের মধ্যে এক অদ্ভুত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যে সেই মানুষ যে কোনো ব্যক্তিকে এক পলক দেখার মাধ্যমে
সে তার সম্পূর্ণ জ্ঞান নিতে পারবে। অর্থাৎ কোনো ব্যক্তিকে একবার দেখেই সম্পূর্ণ তার ব্যাপারটা সে বলে দিতে পারবে। এবং এই সময় আবার প্রেম কা শক্তি বৃদ্ধি হয়। এই চক্র মানুষের মধ্যে প্রেম ভাবকে উদ্দীপ্ত করে। এই হলো অনাহত চক্রের জাগ্রত হওয়ার ফল। নেক্সট হলো বিশুদ্ধ চক্র। বিশুদ্ধ চক্র যখন জাগরিত হয়, মানুষ বাকসিদ্ধি লাভ করে। মানুষের বাকসিদ্ধি অর্থাৎ সে যা বলবে, তার মুখ থেকে যা বলবে সেটাই ঘটবে। এবং এই সময় মানুষ অনেক সংযমিতভাবে কথা বলে এবং বলা দরকারও। কারণ কোনো খারাপ কথা যদি কোনো মানুষের প্রতি বলা হয়, সেটা কিন্তু তৎক্ষণাৎ ফলিত হবে। কারণ এই সময় মানুষ প্রকৃতির সঙ্গে তার সংযোগ স্থাপন করে নেয়। নেক্সট হলো আজ্ঞাচক্র। আজ্ঞাচক্র হলো আমাদের মাথায় আমাদের যে ভ্রু আছে, এই ভ্রুর মধ্যখানে, অর্থাৎ মেয়েরা যেখানে সিঁদুরের বিন্দি লাগায় ওইখানে হলো আজ্ঞাচক্র। আজ্ঞাচক্রটি যখন জাগে তখন মানুষ ভবিষ্যৎ দর্শন এবং অন্তর্দৃষ্টি লাভ করে। ভবিষ্যৎ দর্শন অর্থাৎ কোনো মানুষের ভবিষ্যতে কি হবে এবং বর্তমানে তার ভিতরে কোন কোন জিনিস বা কোন কোন শক্তি কাজ করতে, সেটা সব কিছু জানা সম্ভব। আজ্ঞাচক্র দ্বারাই বিভিন্ন কাজগুলোকেও আমরা সম্পন্ন করি। এরপর হলো মাথার ঠিক উপরিভাগে সহস্রার চক্র। সহস্রার চক্রে যখন মানুষ পৌঁছে যায়, অর্থাৎ এই চক্রটি যখন উন্মুক্ত হয়, তখন মানুষ জীবন্ত সমাধিও নিতে পারে এবং অমরত্ব লাভ করে। অর্থাৎ তার মৃত্যু নাও হতে পারে, সে একটা এমনই স্থানে পৌঁছে যায় যেখানে সে অমরত্ব লাভ করতে পারে, ওই ঊর্জাকে পাওয়ার ক্ষমতা ধারণ করে। তো দর্শকগণ, আজ এই 7টি চক্রের ব্যাপারে আপনাদের জানালাম। যে কোনো সাধকের এই সব জিনিসগুলো জানা খুবই দরকার, কারণ এই জিনিসগুলো জানা থাকলেই তবে সে কিছু করতে পারবে। তো দর্শকগণ, আজ আপনাদের এই যে আমি বললাম বা যে জিনিসগুলোর জ্ঞান আমি দিলাম, এই ভিডিওটি কেমন লাগলো তা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার এবং লাইক দেবেন এবং আপনার জীবনে এই সব চক্রগুলোকে অ্যাক্টিভেট করে আপনি যাতে একটি বিশেষ বা একটি বিশিষ্ট ব্যক্তি হিসাবে পরিচিতি লাভ করতে পারেন, তার দিকে নজর রাখি। তো দর্শকগণ, আপনারা জানলেন যে প্রতিটি চক্রের এক একটি আলাদা আলাদা কাজ আছে এবং এই চক্র জাগরিত হলে মানুষের জীবনে, মানুষের চিন্তাধারায়, মানুষের অভিব্যক্তিতে কী ধরনের প্রভাব ফেলে। তো দর্শকগণ, আপনারা এই সব কাজগুলোকে নিজেরা করতে পারবেন বা গুরু দীক্ষায় দীক্ষিত হয়ে এইসব কাজগুলো করবেন গুরুর আদেশে এবং গুরুর নির্দেশ মতো। দেখবেন আপনি আপনার রাস্তায় পৌঁছে গেছেন। দর্শকগণ, এই সাধনা একটি সরল সাধনা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় তারা, জয় তারা।